হলো আনন্দময়, আনন্দময়মিদং জগৎ। এখানে নিরানন্দের কোনো স্থান নেই। অজ্ঞানতাই যত দুঃখ বা নিরানন্দের কারণ। আনন্দ দুই প্রকার, ব্রহ্মানন্দ অর্থাৎ প্রেমানন্দ ও বিষয়ানন্দ। ব্রহ্মানন্দ নিষ্কারণ, বিনা কারণেই হৃদয়ের অন্তঃস্থলে স্ফুরণ হয়, কোনো প্রকার লাভ বা প্রাপ্তি থেকে এর উৎপত্তি নয়। আত্মেন্দ্রিয় প্রতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেই পরম পুরুষের ইন্দ্রিয় সুখকর কাজ করে লাভ হয় বুক ভরা প্রেমানন্দ, কিন্তু বিষয়ানন্দ সকারণ। মানুষ আনন্দ লাভ করার জন্য বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে বেড়ায়, তবুও তার পরিতৃপ্ত হয় না। লোভনীয় খাবার খেয়ে ক্ষণিকের আনন্দ পায়, বিভিন্ন স্থানে ভ্রমণ করে নৈসর্গিক দৃশ্য দেখে কিছুদিনের জন্য খুশি হয়। একঘেয়ে জীবনে বৈচিত্র্য আনার জন্য বনভোজনে যায়, চলচ্চিত্র দেখে, দূরদর্শনের অনুষ্ঠান উপভোগ করে, আরও কত কী। কিন্তু স্থায়ী আনন্দ আর হয় না। কিছু সময় পরেই আবার কোথায় আনন্দ পাবে তার সন্ধান করে। স্থায়ী আনন্দ পাবে কি করে? জগৎটাই যে অস্থায়ী। অনিত্যমিদং জগৎ। অস্থায়ী বস্তু থেকে স্থায়ী বস্তু লাভ হয় না, কিন্তু ব্রহ্মানন্দ চিরস্থায়ী। না সতো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। অসৎ বস্তুর স্থায়িত্ব নেই, আর সৎ বস্তু অনিত্য হয় না। অসৎ কি আর সৎই কি? অসৎ হচ্ছে অস্থায়ী, নিত্য পরিবর্তনশীল এবং বিনাশশীল। যেমন দেহ, এর শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য ইত্যাদি নিত্য পরিবর্তনশীল। প্রতিনিয়ত শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তন এতই সূক্ষ্ম যে বুঝতে পারা যায় না। এমনকি জাগতিক প্রতিটি বস্তুর ক্রম বিবর্তন অনিবার্য, যা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাই না। পৃথিবীর সমস্ত বস্তুই পরিণামে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে, আর সদ্বস্তু হলো নিত্য, শাশ্বত, সনাতন। এর পরিবর্তনও নেই, পরিণামও নেই, যার উদাহরণ পরম ব্রহ্ম, পরমাত্মা। ন জায়তে স্মৃয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতবান ভূয়ঃ। অজো নিত্য শাশ্বতোহম পুরাণে, ন হন্যতে হন্যমানে শরীরে। পরম ব্রহ্ম হচ্ছেন কেবল, অর্থাৎ তিনি একমাত্র, একমেবা অদ্বিতীয়ম। তার মধ্যে কোনো দ্বিত্ব বা নানাত্ব নেই। ভগবান শঙ্করাচার্য দ্বৈতবাদের মত খণ্ডন করে অদ্বৈতবাদের প্রতিষ্ঠা করে বলেছেন, ব্রহ্ম শক্ত জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। পরব্রহ্ম জ্ঞান ঘন মূর্তি, সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, আর তিনি দ্বন্দ্বাতীত। সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, হাসি কান্না, ভালো মন্দ, লাভ লোকসান ইত্যাদি সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে। তিনি নিত্য, অর্থাৎ শাশ্বত, চিরন্তন। আবার তিনি বিমল, মালিন্যরহিত। তিনি অচল, ব্যাপক বলেই গতিহীন। তিনি সর্বধি সাক্ষীভূত, কূটস্থ আত্মারূপে সব কিছুর সাক্ষী। ব্যবহারিক দৃষ্টিতে তিনি মানুষরূপে আবির্ভূত হন, কিন্তু সেটি তার উপাধিগত রূপ মাত্র, পারমার্থিক দৃষ্টিতে নয়। কারণ তিনি মায়াধীন হন না, মায়াধীশই হয়ে থাকেন। আর তিনি ত্রিগুণরহিত, সত্য, রজ ও তম এই তিন গুণের অতীত। সত্যগুণের লক্ষণ স্বচ্ছ ভাব, নির্মলতা, প্রকাশ, উদারতা। রজগুণের বৃত্তি, চঞ্চলতা, অশান্তি, লোভ, ভোগাসক্তি। এবং তমগুণের ভাব হল প্রমাদ, আলস্য, অতিনিদ্রা, মূঢ়তা ইত্যাদি। রজগুণ ও তমগুণ সত্যই জীবের বন্ধনের কারণ, মুক্তির পথে বাধা। সত্যগুণ এগুলির মধ্যে শ্রেষ্ঠ হলেও সুখ ও জ্ঞানের অভিমান হেতু মুক্তির প্রতিবন্ধক, তাই ত্রিগুণাতীত পুরুষই মুক্ত পুরুষ।